একটা বাচ্চা ছেলে যে জেলার থেকে এসেছিল কলকাতায় অনেক স্বপ্ন নিয়ে, তার স্বপ্নকে এবং স্বপ্নদীপকে খুন করেছে ডিএসএফ। কারণ তাদের বিকৃত মস্তিষ্কে সেটা নাকি মজা ছিল। এই ডিএসএফই ক্যাম্পাসে জঙ্গি স্লোগান লিখে রাখে, যেমন ফ্রি কাশ্মীর, যেমন ফ্রি মণিপুর, যেমন ফ্রি গোর্খাল্যান্ড। এই ডিএসএফের অ্যালায়েন্স আছে আরএসএফ, একটা মাওবাদী ছাত্র সংগঠনের সাথে। মাওবাদ যেটা এই দেশে একটা ব্যান্ড আউটফিট, সিপিআই মাওয়িস্ট যেটা, সেটা এই দেশে একটা ব্যান্ড আউটফিট। তাদেরকে একটা সন্ত্রাসবাদী সংগঠনের তকমা লাগিয়ে রাখা হয়েছে। সেই আরএসএফের সাথে ডিএসএফের অ্যালায়েন্স আছে। এদের প্রায়োরিটিস কোন দিকে? সমাজ তৈরি করার দিকে, না সমাজ বিরোধীদের পুষ্ট করার দিকে, মদত পুষ্ট করার দিকে? সেই প্রশ্ন থাকবে। এবং এই পক্সোতে অ্যাকিউজ, র্যাগিংয়ে অ্যাকিউজ, দেশদ্রোহের যাদের বিরুদ্ধে মামলা চলছে, পিডিএসএফের বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর করেছে দেশদ্রোহের জন্য, সেই ডিএসএফকে কি যাদবপুর আবার আইসিসিতে চায়? এরা যদি আইসিসিতে আবার ইলেক্টেড হয়, এরা যাদবপুরকে আবার যাদবপুরে 100টা স্বপ্নদ্বীপ করবে না তো? প্রশ্ন কিন্তু থাকবেই।